খেজুরের গুড় আর দুধে ভেজা চিতই পিঠা। আমার তো দারুণ লাগে। কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। এই পিঠাকে আমরা ছোটবেলাতে জেনে এসেছি আকশে পিঠা বা কাস্তে পোড়া বা ঠিকরে পিঠা নামে। তো এখন তো জানছি চিতই পিঠাও বলা হয়। তো ইউটিউবের দৌলতে আমরা অনেক কিছুই শিখছি। তো চলুন প্রথমে বানানোর প্রসিজিওরটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি আর 1 কাপ নারকোল কোড়া। সবগুলো সম পরিমাণে, আপনারা বাটির মাপে নিলেও 1 বাটি করেই নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তাতে একে একে সবগুলো দিয়ে দেব। দেখুন আমার একদম হাতে কিছু করতেই হবে না, ফেটাফেটি ঝামেলা ছাড়াই কোনো কষ্ট লাগবে না, এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো একে একে আমি সুজি, চালের গুঁড়ো, ময়দা, নারকোল কোড়া, এবার পরিমাণ মতো লবণ দিলাম। এবার দেব একটু গরম দুধ, হাতে সহা গরম, খুব গরম নয়। 2 কাপ দুধ দিয়েছি, যদি লাগে পরে মেশাবো। এবার একটু ঘুরিয়ে নিয়ে দেখলাম একটু কম পড়ছে, তো 1 কাপ আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার রেডি হয়ে গেছে। দেখুন কত বাবলস এসছে। হাতে কিন্তু এত ভালো ফেটানো যায় না। তো মিক্সিতেই খুব সুন্দরভাবে ফেটিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে দেখলেন তো কত বাবলস চলে এসছে। হাতে কিন্তু করতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে, হাত ব্যথা হয়ে যায়। যাই হোক, একদম কনসিস্টেন্সিটা রাইট হয়েছে। চামচের গায়ে 1 কোট করে একটা লেয়ার লেগে যাচ্ছে। এবার চলুন বানানো শুরু করি। এবার একটা রান্না করার কড়াই, আমার ছোট্ট একটা কড়াই আছে, ওতে তেল দিয়ে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। ভিজে কাপড়, ভিজে টিস্যু, যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবার 1 চামচ দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট বাদে দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। এবার আমি ওটা তুলে নেব। এবার দেখুন 1 লিটার দুধ আমি নিয়েছি, ওতে কিছুটা চিনি দিয়েছি। এতে গুঁড়ো দেব, চিনি এবং গুড়ের মিশ্রণে এটা তৈরি হবে। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর চিনিটা দেখব পুরো মেল্ট হয়েছে কিনা। একদম খুব সুন্দর একটা বলক চলে এলে তারপরে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে কভার করে রেখে দেব। এবার দেখুন পিঠে আমি আবার একটা দিয়েছিলাম, সেটাও তুলে নিচ্ছি। ওটাও তুলে নিয়েছি, দ্বিতীয়টাও তুলে নিচ্ছি। এরকম ভাবে একে একে সেম প্রসেসে একটা কাপড় আমি ব্যবহার করছি। একে একে দেখুন দিয়ে দেব। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলবে। এবার এই দেখুন গরম দুধটা, একদম ফুটন্ত দুধ, কিছুক্ষণ বাদে আমি গুড়টা মেশাচ্ছি, কারণ অনেক সময় গুড় দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে যেমন মিষ্টি পছন্দ করে তেমন গুড়টা ব্যবহার করবেন। যেহেতু চিনি দেওয়া আছে, গুড়ও আমি সেই পরিমাণে দিয়েছি। এবার দেখুন একে একে কড়াই থেকে তুলে আমি খুব গরম দুধে এগুলোকে দেব না, দুধটা একটু হালকা গরম হবে, সেই সময় পিঠাগুলো দিতে হবে। দেখুন একে একে অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি ওই যে ঈষদুষ্ণ দুধে আমি দিয়ে দিচ্ছি। 4টে বানানো হয়ে গেছে। এবার 4টে আমি দিয়ে দিলাম, আবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। আবার কিছুটা বানাবো এবং দুধে দিয়ে দেব। একে একে ও সাথে সাথে বানিয়ে দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য একসাথে 2-4টে বানিয়ে নিয়ে তারপরে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠে দুর্দান্ত হয়েছে। আমার লাইফে এইরকম এত সুন্দর পিঠা আমার হাতে কখনো হয়নি। আমার হাতে পিঠা ভালো হয়, কিন্তু এর মতো কখনো হয়নি। তো সবগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন এটা শুধু মুখেও গুড়ের সাথে বা বিভিন্ন রকম ভর্তার সাথে খাওয়া যায়, দারুণ লাগে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর নিচটাও কত সুন্দর হয়েছে, উনানও লাগলো না আর মাটির পাত্রও লাগলো না। কত সুন্দর জালিদার পিঠা তৈরি হয়েছে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এতে আমি আবারও কিছুটা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি রেখে দেব। দুধটা অটোমেটিক্যালি এটা সোক করে নেবে।
তো 5 থেকে 6 ঘন্টা পরে আমি ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে। কত বড় বড় হয়েছে আর দুধটা অনেকটাই শোক করে নিয়েছে। আর একটা আমি প্লেটে তুলে দেখাবো, এত সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই দুধ চিতই বা দুধ আকশে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। এর উল্টো পিঠটা আমি দেখাচ্ছি, উল্টো দিকটাও কেমন হয়েছে। আর রসে টইটম্বুর। এইরকম নতুন নতুন খুব সহজভাবে রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।